বহু ভাষা, সংস্কৃতি আর নানা ধর্মের মানুষের বসবাস দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায়। 3,40,00,000-এরও বেশি জনগোষ্ঠীর প্রায় 60% মুসলিম। তাই দেশটিকে মুসলিম অধ্যুষিত রাষ্ট্র বলা হয়। রমজান এলেই রাজধানী থেকে শুরু করে গ্রামাঞ্চলেও দেখা যায় ইসলামী আবহ। তারই ধারাবাহিকতায় এবারও সাজানো হয়েছে রাজধানীর সড়কগুলোকে। জীবিকার তাগিদে দেশটিতে কর্মরত আছেন 10 লাখেরও বেশি বাংলাদেশি, যার সিংহভাগ মুসলিম। সেহরি শেষে ফজরের পর কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন তারা। দীর্ঘ কর্মঘণ্টা, গরম আবহাওয়া আর ক্লান্তি সত্ত্বেও রোজা রাখেন নির্মাণ শ্রমিক, রেস্তোরাঁ কর্মী ও কারখানার শ্রমিকরা। অনেক রৌদ্র এদেশে, আমরা মুসলমান হিসাবে আমরা আল্লাহর রাজি খুশি রাখার জন্য আমরা রোজা রাখি। এই মাসকে সম্মানের জন্য 5 ওয়াক্ত নামাজও পড়ি এবং রোজাও রাখি। আল্লাহর কাছে আমরা প্রবাসীরা অনেক কষ্ট করে হলো রোজা ছাড়ি না। রাজধানী কুয়ালালামপুর, শিল্পনগরী সেলাঙ্গর, পেনাং কিংবা জোহরের বিভিন্ন অঞ্চলে কর্মরত প্রবাসীরা বলছেন, দেশের মতো পারিবারিক আবহাওয়া না থাকলেও ধর্মীয় আবেশের কমতি নেই। ফ্যামিলির সবার সাথে বাবা মা বা ভাই বোন বা স্ত্রী সন্তান নিয়ে যদি ইফতার করতাম, অনুভূতিটা আরো বেশি ভালো লাগতো। প্রবাসীদের সবসময় এরকমই হয়ে থাকে যে যারা বাইরে থাকে, যে তারা পরিবার ছাড়া দূরে আছে, তাদের প্রতিটি সময় মনে পড়ে। রমজানে স্থানীয় মসজিদগুলোতে তারাবির নামাজ ও দেশীয় কমিউনিটির ইফতার মাহফিলে অংশ নিচ্ছেন প্রবাসীরা। এতে তাদের মধ্যে তৈরি হচ্ছে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।